তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল আহনাফ একাডেমির আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুরুসুল বালাগাত থেকে সপ্তম অধ্যায় আল বাবুস সাবিউ ফিল ওয়াসলি ওয়াল ফসলি। যে সপ্তম অধ্যায় আমাদের ফসল এবং ওয়াসল সম্পর্কে। তো ওয়াসল কাকে বলা হয়? আল ওয়াসলু আতফু জুমলাতিন আলাল উখরা, একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফ করাকে ওয়াসল বলা হয়। সবাই আমার সাথে মুখে মুখে বলেন তো ওয়াসল কাকে বলা হয়? সবাই আনমিউট করে বলেন। একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফ করাকে ওয়াসল বলা হয়। আর ফসল বলা হয় আল ফাসলু তারকুহু, আর ফসল বলা হয় ওইটাকে ছেড়ে দেওয়া, মানে একটা জুমলাকে আরেকটার উপর আতফ না করাকে বলা হয়। ওয়াল কালামু হাহুনা কাসিরুন আলা আতফিন বিল ওয়াও। ওয়াল কালামু হাহুনা, এখানে কিছু কথা রয়েছে কাসিরুন আলা আতফিন বিল ওয়াও দ্বারা আতফ করার ক্ষেত্রে। ওয়াও দ্বারা আতফ করার ক্ষেত্রে মুসান্নাফ রহিমুল্লাহ বলছেন কিছু কথা আছে। তিনি বলেন লিআন্নাল আতফা বিগাইরিহা, ওয়াও ছাড়া আতফ করা লা ইয়াকাউ ফিহা ইশতিবাহুন, সেখানে সংশয় তৈরি থাকে না। সেইখানে এখানে দেখেন লা না হওয়ার কথা, মানে সেইখানে সংশয় থাকে। অর্থাৎ যদি ওয়াও বিল আতফ না হয় তাহলে সেখানে সংশয় থাকে। ওয়ালিকুল্লিম মিনাল ওয়াসলি ফিহা, এখানে একটি বারাতে ব্যবহার কথা, সেটা হলো ওয়ালিকুল্লি জুমলাতিম মিনাল ওয়াসলি ফিহা, প্রত্যেক জুমলার জন্য সেইখানে ওয়াসল প্রযোজ্য। ওয়াল ফসলু মাওয়াজিউন, এবং ফসলটা কয়েক স্থানে হয়। এখন এখানে আলোচনা করবে মাওয়াজিউল ওয়াসলি বিল ওয়াও দ্বারা যে ওয়াসল করা হবে সেইখানে ইয়াজিবুল ওয়াসলু ফি মাওজাইন, দুই জায়গাতে ওয়াসল করা হলো ওয়াজিব, দুই জায়গাতে ওয়াসল করা ওয়াজিব। আমাদের এতটুকু পড়া এর আগে গিয়েছে। এক নম্বরটা আমরা বলেছি, এক ভাই বলেছেন আবার বলার জন্য, তো আমরা আবার বলছি। আল আউয়ালু, প্রথম প্রকার, ইযা তাফাকাতিল জুমলাতানে খবরান আও ইনশাআন। ইযা তাফাকা মানে যখন মুত্তাফিক হয়, জুমলাতানে দুইটি জুমলা যখন একত্রিত হয়ে যায়, চাই সেটা খবর হোক অথবা ইনশা হোক। ওয়াকানা বাইনাহুমা জিহাতুন জামিআতুন আই মুনাসিবাতুন তাম্মাতুন, এবং ওই দুই জুমলার মাঝখানে মুনাসিবে তাম হয়, ওই দুই জুমলার মাঝখানে মুনাসিবে তাম হয়। ওয়ালাম ইয়াকুন মানিউন মিনাল আতফি, এবং আতফ করার কোনো প্রতিবন্ধকতা না থাকে। কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই জুমলার মাঝখানে ওয়াও দ্বারা ওয়াসল করা ওয়াজিব। আশা করি বুঝেছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দেখেন এখানে ইন্নাল আবরারা লাফি নাঈম এটা একটি জুমলা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম এটা আরেকটি জুমলা। এই দুইটা জুমলার মাঝখানে ওয়াও দ্বারা আতফ করা হয়েছে, আর এই আতফটা হলো ওয়াজিব। এখানে আতফটা হলো ওয়াজিব, আতফ করাটা হলো ওয়াজিব। তাহলে সুতরাং আমরা এখানে যেটা পেয়েছি যে ওয়াও দ্বারা আতফ করা ওয়াজিব। ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কলিলা এটা একটি জুমলা, ওয়া ইয়াবকু কাসীরা এটা আরেকটি জুমলা। এই দুই জুমলার মাঝখানে ওয়াও বিল আতফ দ্বারা ওয়াসল করা হয়েছে, আর এই ওয়াসলটা ওয়াজিব। আশা করি বুঝেছেন। দুই নম্বর, যেখানে ওয়াসল করা ওয়াজিব তার দ্বিতীয় প্রকার হলো ইদা আওহামা তরকুল আতফি খিলাফ আল মকসুদ, যখন এই আতফটা ছেড়ে দেওয়া হবে, যখন আতফ ছেড়ে দিবে তখন আওহামা সংখ্যা তৈরি হয় খিলাফ আল মকসুদ, মানে উদ্দেশ্যর বহির্ভূত। তাহলে যেখানে আতফকে ছেড়ে দিলে এই উদ্দেশ্যর বহির্ভূত জিনিস সংখ্যা হয়। কামা ইদা কুলতা, যেভাবে তুমি বলেছ, যেভাবে তুমি বলো, কীভাবে দেখেন, লা শাফাহাল্লাহু জওয়াবান লিমান ইয়াসআলুকা হাল বারিউন আলিয়ুন মিনাল মারাজ। দেখেন এইখানে খুব সহজ, খুব বিচক্ষণভাবে শুনেন। মনে করেন কোনো এক ব্যক্তি প্রশ্ন করেছে হাল বারিউন আলিয়ুন মিনাল মারাজ, আলী কি অসুস্থতা থেকে সুস্থ হয়েছে? আলী কি অসুস্থতা থেকে সুস্থ হয়েছে? তখন ওই ক্ষেত্রে একটা লোক বলল লা, সেই শাফা হয় নাই। ওয়াশাফা আল্লাহ, আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ তারা যেন শাফা করে দেয়, সুস্থ করে দেয়। তো এইখানে যদি দেখেন লার পরে যদি ওয়াওটা না নেওয়া হয় তাহলে অর্থটা কি দাঁড়ায়? যদি প্রশ্ন করা হয় যে আলী কি সুস্থ হয়েছে অসুস্থতা থেকে, আর যদি লার পরে ওয়াওটা না হয় তাহলে অর্থ কী হবে? তাহলে এবারটা কীভাবে হবে? এবারটা এভাবে হবে লা শাফাহাল্লাহু, অর্থাৎ আল্লাহ তাকে সুস্থ না করুক।
অথচ প্রস্তর আলোকে জবাব ছিল যে সে সুস্থ হয়নি, আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। এখন যদি ওয়াও আতফটা না নেওয়া হয় তাহলে অর্থটা দাঁড়ায় কি আল্লাহ তাকে সুস্থ না করুক। অথচ দেখেন ওই সময় আতফ করার দ্বারা অর্থটা ছিল কি, আর ওয়াও না দ্বারা অর্থটা ফুল চেঞ্জ হয়ে গেছেন। ওই সময় ছিল দোয়া করা, আর ওয়াও সেটা ছাড়া হইলে হয় বদ দোয়া, অথচ এইখানে উদ্দেশ্য হলো দোয়া। এখন এই কথা বলবে দেখেন, ফাতারকুল ওয়াও ইউ হামু দোয়া ও আলাইহি, যদি ওয়াও ছেড়ে দেওয়া হয় লার পরে ওয়া শিফা আন, লার পরে যদি ওয়াওটা ফালাই দেওয়া হয় তাহলে সেইখানে বদ দোয়ার আশঙ্কা হবে। আর দোয়া ও আলাইহি, আলাইহির উদ্দেশ্য হলো বদ দোয়ার শঙ্কা হবে। গরজুকা আর দোয়া উলাহু, অথচ এইখানে উদ্দেশ্য হলো তার জন্য দোয়া করা। কীভাবে? এক ব্যক্তি প্রশ্ন করছে আলী কি অসুস্থ থেকে সুস্থ হয়েছে? তখন উত্তর বলল না, সুস্থ হয় নাই, আল্লাহ তাকে সুস্থ করুক। তাহলে এটা ওয়াও আতফ দ্বারা অর্থটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি ওয়াওটা না রাখা হয় তাহলে স্বয়ং সম্পূর্ণ হবে না। মোটামুটি বুঝেছেন। এরপর মাওয়াজিউল ফসল, ফসলের স্থান 5টি। ইয়াজিবুল ফসলু ফি খামসাতিন মাওয়াজিআ, 5 জায়গাতে ফসল করা ওয়াজিব। সবাই আমার সাথে বলেন তো কয় জায়গাতে ফসল করা ওয়াজিব? 5 জায়গাতে ফসল করা ওয়াজিব। এখন দেখেন আমি প্রত্যেকটার শুরুতে একটা সবুজ দাগ দিয়ে দিয়েছি। 1 নম্বর প্রকার নাম হলো কামালুল ইত্তেসাল। বলেন 1 নম্বর প্রকারের নাম কি? কামালুল ইত্তেসাল। বলেন সবাই বলেন 1 নম্বর প্রকারের নাম কি? কামালুল ইত্তেসাল। 2 নম্বর প্রকারের নাম হলো কামালুল ইনকিতা। কামালুল ইনকিতা। 3 নম্বর প্রকার নাম হলো শিবহু কামালুল ইত্তিসাল। শিবহু কামালিল ইত্তিসাল। এরপরে 4 নম্বর প্রকার হলো শিবহু কামালুল ইনকিতা। 5 নম্বরের নাম হলো তাওয়াসসু বাইনাল কামাল। তাহলে আমরা এখানে 5টি প্রকার পেয়েছি। 1 নম্বর হলো কামালুল ইত্তিসাল, 2 নম্বর কামালুল ইনকিতা, 3 নম্বর হলো শিবহু কামালুল ইত্তিসাল, 4 নম্বর হলো শিবহু কামালুল ইনকিতা, 5 নম্বর হলো তাওয়াসসুতু বাইনাল কামাল। আচ্ছা, এটা যদি জেনে থাকেন যে কোনো একজন বলেন তো, মুখস্থ না পারলে দেখে বলেন 5 প্রকার কি কি বলেন তো। কাউ বলতে পারবেন? কামালুল ইনকিতা, শিবহু, শুরুতে বলেন কামালুল ইত্তিসাল। 1 নম্বর কামালুল ইত্তিসাল, 2 নম্বর কামালুল ইনকিতা, তাওয়াসসু বাইনাল কামাল। আলহামদুলিল্লাহ। এখন আমরা কামালুল ইত্তিসাল, কামালুল ইত্তিসাল, কামালুল ইনকিতা, শিবহু কামালুল ইত্তিসাল, শিবহু কামালুল ইনকিতা, আর তাওয়াসসুতু বাইনাল কামাল। শিবহু কামালুল ইনকিতা। হ্যাঁ, আচ্ছা এখন আপনাদেরকে অনুবাদ দিয়ে পড়াচ্ছি। দেখুন, আল আউয়ালু আন ইয়াকুনা বাইনাল জুমলাতাইনি ইত্তিহাদুন তামুন, কয় যখন 2টি জুমলার মাঝখানে ইত্তিহাদ তাম, মানে যেখানে মানে তাদের এই সম্পর্কটা ইত্তিহাদ মুত্তাহিদ এককভাবে হবে, তাম হবে, পরিপূর্ণ হবে। বিআন ইয়াকুনা সানি বাদালান মিন উলা, দ্বিতীয় জুমলাটা প্রথমটার বদল হবে, প্রথম জুমলাটার বদল হিসেবে ব্যবহার হবে, সেইখানে ফসল করা ওয়াজিব। যেমন দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আমাদ্দাকুম বিমা তা'মালুনা আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন। দেখেন এখানে আমাদ্দাকুম দুইবার ব্যবহার করেছে, তাহলে দ্বিতীয় যে আমাদ্দাকুম এটা প্রথম আমাদ্দাকুম থেকে বদল হয়েছে, সেই কারণে এখানে ফসল করা ওয়াজিব। অর্থাৎ এর মাঝখানে ওয়াসল করে একটাকে ফালাই দেওয়া হয় না, বরং 2টাকে নেওয়া হয়েছে। 1 নম্বর সূরত, মানে 1 নম্বর মধ্যে 2-3টা সূরত আছে। 1 নম্বর সূরত গেল প্রথম প্রকারের মানে এক টপিক গেল। 2 নম্বর টপিক হলো বিআন তাকুনা বায়ান আল্লাহ, অথবা দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার জন্য বয়ান করা হবে। যেমন দেখেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে। দেখুন সে কে, এটা আল্লাহ তাআলা আবার ক্লিয়ার করছেন, ক্বালা ইয়া আদামু হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদ। দেখেন এরপর মানে তারকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সে কে? আল্লাহ তাআলা, হে আদম তোমাকে কি আমি ওই গাছের খুলদুর নামক গাছের নিচে কি তোমাকে আমি যেতে বলেছি? তো এখানে বোঝা গেছে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন। তাহলে ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এটা প্রথমটার জন্য বয়ান করা হয়েছে। 3 নম্বর বিআন তাকুনা মুআক্কাদাতাল লাহা, অথবা দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার জন্য মুআক্কাদ হবে, তাকিদের জন্য ব্যবহৃত হবে।
যেমন ফামা হিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলেন কাফেরদেরকে আমি সুযোগ দিয়ে দিয়েছি, আমহিলহুম রুয়াইদা, তাদের জন্য ক্ষণিকের জন্য তাদেরকে আমি সুযোগ দিয়ে দিয়েছি। ওয়ায়ুকালু ফি হাযাল মাওদি' আন্না বাইনাল জুমলাতাইনি, আর এইখানে দুইটা জুমলার মাঝখানে যে ফসলটা হয়েছে এই ফসলটাকে বলা হয় কামালুল ইত্তিসাল, এই ফসলটাকে বলা হয় কামালুল ইত্তিসাল। তাহলে কামালুল ইত্তিসালের ভিতরে আমরা তিনটা টপিক পেয়েছি, মানে তিন টপিকের ভিত্তিতে গিয়ে কামালুল ইত্তিসাল হয়। 2 নম্বর প্রকার আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি তাবায়ুন তাম্মুন, আগে বলছিল ইত্তিহাদ তাম্মান, এখন বলতেছে না একটি জুমলা আর জুমলার সম্পূর্ণ বিপরীত হবে। বেআইয়াখতালিফা খবরান আও ইনশান, এটা ভিন্নতা কীভাবে হবে? একটি জুমলা যদি খবর হয় আটটি ইংশ হবে, একটা যদি ইংশ হয় আটটি খবর হবে, এভাবে। যেমন দেখেন ওয়াকালা কওলুহুম ক্বালা রাইদুহুম আরকুসু নুজুলাহা, নেতা বলল যে উরকুসু তোমরা দাঁড়িয়ে যাও, নুজাউলিহা তোমরা সবাই দাঁড়িয়ে যাও, ফাতহাবু কুল্লু আমরিন ইয়াজি বিমিকদার, সবাই যুদ্ধতে লড়াইতে লড়ে যাও আর বিজয়টা আসবে তোমাদের এই যুদ্ধের পরিস্থিতির আলোকে। তাহলে এইখানে কলা আরাকিদুহা এটা হলো জুমলায় এই এটার মুখে খবর, আর ফাহাতফুন কুল্লু আমরিন এইখান থেকে ইয়াজরি বিমিকদার এটা মূলত উরকুসু থেকে এসেছে, ওটা হলো জুমলা ইনশা। তাহলে একটা জুমলা আর একটা জুমলার তাবায়ুন হয়েছে। আও বি আল্লাহ ইয়াকুনা বাইনহুমা মুনাসিবাতান ফিল মানা, অথবা দুই জুমলার মাঝখানে অর্থগতভাবে কোনো মুনাসিব না হবে। যেমন দেখেন আলিউন কাতিবুন, এখানে আরেকটি আবার দেবে হবে কি ওয়া তয়রানুল হামাম বা আল হামামু তয়রুন, আলী হলো লেখক আর কবুতর উড়ে, তাহলে একটার লোক সম্পর্ক নাই। কেউ যদি বলে একজন আলেম আর ফাঁকি গাছে উড়ে, তার কথার লোক কথা মিল আছে? মিল নাই। পরে বলতেছে লা মুনাসিবা ফিল মানা বাইনা কিতাবাতি আলিন ওয়া তয়রিল হামাম, কেননা অর্থগতভাবে আলীর লিখা এবং কবুতর উড়া এই দুইটার ব্যাপারে কোনো সম্পর্ক নাই। ওয়া ইউকালু ফি হাযিল মাওযু আন্না বাইনাল জুমলাতাইনি কামালুল ইনকিতা, আর এইখানে দুই জুমলার মাঝখানে যে ফসলটা হয়েছে এই ফসলটাকে বলা হয় কামালুল ইনকিতা বলা হয়। 3 নম্বর কাউনুল জুমলাতি সানিয়া জওয়াবান আন সুয়ালি নাশা মিনাল জুমলাতিল উলা, বলতেছে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার জবাব হওয়া, যে প্রশ্নটা প্রথম জুমলাতে তৈরি হয়েছে, অর্থাৎ প্রথম জুমলাতে তৈরি হওয়া প্রশ্নের উত্তরটা দ্বিতীয় জুমলা হওয়া। যেমন দেখেন কাকাউলিহি, যেমন কবির কথা, জামাল আওয়াজিলু ইন্নানি ফি গামরাতিন ওয়াসাদু ওয়ালাকিন গামরাতানি লা তানজালি, নিন্দুকরা মনে করেছে যে আমি কোনো মুসিবতে বা প্রেমে ফেসে গেছি। তাহলে দেখেন এখানে নিন্দুকরা মনে করছে আর একটা প্রশ্ন করা, এটা হলো একটা জুমলা আরেকটা জুমলার জন্য জবাব হয়ে গেল। ফাইন্নাহু কিল আসদাকু, কেননা বলা যায় যে ফি জামিহিম তাদের ধারণাতে তারা সত্যবাদিতা হয়ে রয়েছে, আও কাযাব অথবা মিথ্যা বলছে। তারা ধারণা করতে পারে যে আমি ফেসে গেছি, তো ফেসে যাওয়া সত্য হতে পারে মিথ্যা হতে পারে। ফাকালা সাদাকু, অতঃপর বলল না সাদাকু মানে সত্য বলেছে। ওয়ায়ুকালু বাইনাল জুমলাতাইনি শিবহু কামালিল ইত্তিসাল, আর দুইটা জুমলার মাঝখানে যে সম্পর্ক এটাকে বলা হয় শিবহু কামালিল ইত্তিসাল বলা হয়। আমাদের জুমাইডির সময় আর মাত্র 7 মিনিট, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি পড়ছি, আপনারা ধরেন। আর রাবিউ আন তাসবিকু জুমলাতান বিজুমলাতাইনি, এক জুমলাটা আরেক জুমলা দ্বারা হবে আগে আসবে। ইয়াসিহু আলাইহিমা আতফুহু আতফুহা আলা ইহদাহুমা, একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফ করা জায়েজ হবে লিউজুদিল মুনাসাবাত পাওয়া যাওয়ার কারণে। ওয়াফি আতফিহা আল উখরা ফাসাদুন, আর একটি কি আরেকটার উপর আতফ করা এটা ফাসাদ হবে। যখন ফাসাদ হবে তাহলে ফায়াতরাকুল আতফু দফান লিল ওয়াহাম মানে সংশয় দূর করার জন্য আতফ করা ছেড়ে দিবে তখন। তাহলে বোঝা গেছে একটি জুমলাকে আরেক জুমলা আতফ করা সহি হবে, যখন কোনো সমস্যা হয় তখন আতফ করা ছেড়ে দিবে। যেমন উদাহরণ দিছে ওয়াতাযান্নু সালমা ইন্নানি আবগি বিহা লা বাল্লান আরাহা ফিদ দালালি তাহিমু, ওয়াতাযান্নু সালমার ব্যাপারে সবাই ধারণা করছে যে ইন্নানি আবগি বিহা আমি তার ব্যাপারে বিদ্রোহ করছি, কিন্তু তারা তাকে দেখছে তারা গুমরাহিতে সে গুরপাক করছে। ফাজুমলাতুন আরাহা ইয়াসিহু আতফু আলা তাজুন্নু, এইখানে দেখেন এবারাতের ক্ষেত্রে আরাহাকে আতফ করা হয়েছে তাজুন্নুর উপরে। লাকিন হাদা তাওফুল আতফু আলা জুমলাতুন আবগি, কিন্তু তারপরেও সন্দেহ থাকে যায় যে আরাহাকে কি আবগি শব্দের উপর কি আতফ করা হয়েছে। ফানাকুলু, তখন আমরা বলি না
আল জুমলাতুস সানিয়া মিন মাজনুনাতি সালমা, যে দ্বিতীয় জুমলাটা হলো সালমা যে শব্দটা ওটার হলো মূল বিষয়বস্তু থেকে, মা আন্নাহু লাইসা মুরাদান, অথচ এটা আমাদের উদ্দেশ্য নয়। ওয়ায়ুকালু হাদাল জুমলাতাইনি হাদাল মাওযু শিবহু কামাল ইত্তিসাল, আর এই ক্ষেত্রে যে নিসবতটা যে ফসলটা তাকে বলা হয় শিবহু কামালুল ইনকিতা বলা হয়। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর ধরেন, ওয়াল খামিসু আল্লা ইয়াকসুদা তাশরিকুল জুমলাতাইনি ফি হুকমিন, হুকুমের ক্ষেত্রে দুইটা জুমলার শরিক হওয়া, তাশরিক মানে কি হওয়া, শরিক হওয়া উদ্দেশ্য হবে না। কেন? লিকিয়ামি মানিআন, প্রতিবন্ধকতা থাকার কারণে। কওলুহু তাআলা, যেমন আল্লাহ তাআলার কথা, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটি জুমলা। আরেকটি জুমলা হলো আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এটা হলো আরেকটি জুমলা। ফাজুমলাতুন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম লা ইয়াসিহু আতফুহা আলা আন্না মাআহুম। এখানে দেখেন এই আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম এটাকে ওই আগের শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, এই মাআকুমের উপর আতফ করা সহি হবে না, লিইকতিদাইহা, কারণ সেটা দালালত করে বুঝায়, মিন মাকুলহিম, এই কৌল দ্বারা বুঝায় যে এখানে আতফ করা সহি হবে না। ওয়ালা আলা জুমলাতিন ক্বালু, এবং ক্বালু জুমলার উপরেও আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম যে দ্বিতীয় জুমলাটা রয়েছে সেটাকে আতফ করা যাবে না। কেন? লিইস্তিকদাইহি আন্না ইস্তিহজাউল্লাহি বিহিম মুকাইয়াদুন, কেননা ইস্তিহজাউল্লাহ এটা হলো নির্দিষ্ট একটি অবস্থার সাথে খাস হওয়াকে বোঝায়। খুলুউহুম ইলা শায়াতিনহিম, আর ওটা হলো খুলুউহুম মানে খলাউ ইলা শায়াতিনহিম, এটার সাথে খাস। তাহলে বোঝা গেল আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করেন, ঠাট্টার উত্তর দেন, মানে আল্লাহ তাআলা তারা যে ঠাট্টা করে তার প্রতি উত্তর দেন। কখন? ইযা খালাউ শায়াতিনহিম, যখন তারা সাথে সাথে মিলিত হয়। তাহলে বোঝা গেল খলাউ ইলা শায়াতিনহিমের আতফ হয়েছে, মাআকুমের উপরও হয় নাই আর ক্বালুর উপরও হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে প্রতিবন্ধকতা রয়েছে। ওয়ায়ুকালু বাইনাল জুমলাতাইনি ফি হাযাল মাওযু, আর এই স্থানে দুই জুমলার মাঝখানে যে সম্পর্কটা, যে ফসলটা, এই ফসলটাকে বলা হয় তাওয়াসসু বাইনাল কামাল। সুতরাং আমরা আজকে এই ওয়াসল থেকে পেয়েছি ওয়াসল কাকে বলে, ওয়াসল এর সংজ্ঞা, ফসল কাকে বলে, ফসলের সংজ্ঞা, ওয়াসল কয় জায়গায় করা ওয়াজিব, আমরা জেনেছি 2 জায়গায় ওয়াসল করা ওয়াজিব, ফসল 5 জায়গায় করা ওয়াজিব। 1 নম্বর হলো কামালুল ইত্তিসাল, 2 নম্বর হলো কামালুল ইনকিতা, 3 নম্বর শিবহু কামালুল ইত্তিসাল, 4 নম্বর শিবহু কামালুল ইনকিতা, 5 নম্বর হলো আত-তাওয়াসসুতু বাইনাল কামাল। আশা করছি আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন। আজকের ক্লাস আমাদের এতটুকু। আর যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, করতে পারেন।